ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার শতাধিক মিসাইল এবং ড্রোন হামলায় মারা গেছে অন্তত 9 জন। জবাবে রাশিয়ার সামারা অঞ্চলের একটি গুদাম ও ক্রিমিয়ার বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালায় ইউক্রেন। যুদ্ধের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নতুন করে রুশ ইউক্রেন শান্তি আলোচনার উদ্যোগ নেওয়ার কথা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে দাউ দাউ করে জ্বলছে কিয়েভের গুদাম। আগুন নেভাতে প্রাণপণ লড়াই চালাচ্ছেন দমকল কর্মীরা। রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলায় বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। ধ্বংস হয়েছে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা পরিবহন যান। মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে। শহরের কয়েকটি জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত 9 জন নিহত এবং 17 জন হাসপাতালে চিকিৎসাধীন। রাজধানীর পাশাপাশি ইউক্রেনের খার্কিভে রুশ হামলায় দেশটির অন্যতম বৃহৎ প্রকাশনা প্রতিষ্ঠান রানকের বইয়ের গুদাম পুড়ে যায়। ধ্বংস হয় স্কুলের পাঠ্য বইয়ের বিশাল মজুদ। বই পড়তে দেখা ভয়াবহ। ইতিহাসে নাৎসিদের বই পড়ানোর কথা পড়েছিলাম। এখন একবিংশ শতাব্দীতেও সেই দৃশ্য দেখতে হচ্ছে। পাল্টা আঘাত জোরদার করেছে জেলেনস্কি বাহিনী। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সামারা অঞ্চলে অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ড পেরিজের একটি বড় গুদামে আগুন লাগে। কিয়েভের দাবি, রাশিয়ার সরবরাহ ও অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত করতেই এই ধরনের হামলা বাড়ানো হয়েছে। রাশিয়া অধিকৃত ক্রিমিয়াতেও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। অনেক এলাকায় রান্নার সুযোগ না থাকায় স্থানীয় প্রশাসন প্রতিদিন শত শত মানুষের জন্য গরম খাবারের ব্যবস্থা করছে। তীব্র সংঘাতের মধ্যেই যুদ্ধবন্ধে নতুন করে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনা আবার শুরু করার চেষ্টা হবে, যদিও দুই পক্ষের অবস্থানের মধ্যে এখনও বড় ধরনের ব্যবধান রয়েছে। যুদ্ধক্ষেত্রে হামলা পাল্টা হামলা অব্যাহত থাকলেও কূটনৈতিক অঙ্গনে নতুন উদ্যোগ শেষ পর্যন্ত কতটা অগ্রগতি আনতে পারে, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।